আজকে অনেক দিন পর সময় পেয়েছি ঘরটাকে গুছানোর জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটাকে গুছাবো করে। সত্যি কথা বলতে যেইটুকু না করলেই নয় সেইটুকু আমি করে রাখি, কিন্তু কোনাকাঞ্চিতে ঝাড় দেওয়া বলো, অনেক সময় অনেক খাবার দাবার মামাম খায় সেটা কোনাকাঞ্চিতে ফেলেও রেখে দেয়, সেইগুলো আর গুছানো যায় না। সত্যি কথা বলতে আমার ঘরটা কিন্তু অনেকই পরিমাণে ছোট, তোমরা ভিডিওতে দেখলে অতটা বুঝতে পারবে না, কিন্তু সত্যি ঘরটা অনেকটাই ছোট আছে। এই ছোটোর মধ্যেই ঘরটাকে যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা রাখি। তো তারপরে এই মেঝেটার এখানটা সানসেটটা এই জায়গাটাতে না ভালো করে মুছে নিই, কেন মামাম বেশিরভাগ জায়গাটা এখানটায় বসেই খেলাধুলা করে, খাবার খায়। তো ভাবলাম এই জায়গাটা যদি ভালো করে মুছে নিই তাহলে কিন্তু পিঁপড়া বা পোকামাকড় কিছুই কিন্তু অত লেগে থাকে না। জানলাগুলো তো যেহেতু ধুলা লেগেছিলো, ভাবলাম ঘর ভালো করে জানলাটাকেও পরিষ্কার করে নিই। আমার মেয়েটার না মুখে এটা ওটা দেওয়ার খুবই স্বভাব বাজে আছে। তারপরে এটা করার প্রথম ভাবলাম যে না একটু ফিনাইল দিয়ে দিই, তাহলে পোকামাকড় যদি থেকে থাকে তো সেটাও চলে যাবে আর আসবেও না। মাঝে সাঝে আমি একটু এইগুলো দিয়ে একটু ঘর একটু মুছে রাখি, কারণ যদি না মুছে রাখি না, এখন যেহেতু গরমের সময় তো পোকামাকড়ের উৎপাতটা একটু বেশি হয়। তো ভালো করে মেঝেটাকে একটু পরিষ্কার করে নিলাম। খাটের এগুলো তো প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছিল। আমার সত্যি কথা বলতে ঘর বাড়ি গুছাতে বা সাজিয়ে রাখতে সুন্দর সুন্দর জিনিস দিয়ে খুবই ভালো লাগে, কিন্তু ঘরটা এত ছোট না, আর ওই ছোট জায়গাতে ভালো করে গুছিয়ে রাখতে পারি না। তো তারপরে এইটা ভালো করে মুছে নিলাম খাটের আশেপাশে। তারপরে এইটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এখানে আমার ভিডিও করতে বা মাম্মাম এখানে বসে খেলাধুলাও করে, খুবই ভালো হয় জিনিসটা জানলার পাশে। এই দেখো বুদ্ধটা কতদিন ধরে যে মোছা হয় না, এত নোংরা হয়ে গেছিলো বুদ্ধটা। তারপরে আমার ঘরটা পরিষ্কার করা অলমোস্ট কমপ্লিট, যেই জায়গাটা মাম্মাম বসে খেলে। তারপরে কিছু বোতল ছিল, এই বোতলগুলোকেও ভাবলাম বের করে নিই। এইগুলো বোতলগুলো বের করে নিয়ে এর মধ্যে জল ভরে ফ্রিজে রেখে দিব, কেন এখন যেহেতু গরমের সময় জলের পরিমাণটা সবারই একটু বেশি লাগে, আর ফ্রিজের জল তো কম বেশি সবাই খেয়েই থাকে। তো ভাবলাম বোতলগুলোকে বের করে ধুয়ে নিয়ে এই দেখো আমার বিছানাটার পরিষ্কার একটা চাদর পেতে দিয়েছে। আর বিছানা যদি এরকম মানে টান টান ফিটফাট থাকে আমার তো খুবই ভালো লাগে, মানে কি বলবো, কিন্তু কি করার আছে, বাড়িতে বাচ্চা থাকলে একটু তো নোংরা হয়েই থাকে। ঘর গোছানো অলমোস্ট কমপ্লিট, দেখো ঘরটা কত ক্লিন লাগছে না। তো আজকের মতন ভিডিওটা এতদূর, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই বাই।